হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মশিদিস ওয়ার্ল্ড। আজকে আমি তোমাদের বেদানার জুস বানিয়ে দেখাবো। তো গর্ভবতী মায়েদের অনেক সময় দেখা যায় যে তারা রক্তল্পতায় ভোগেন। তো এই বেদানা রক্তল্পতা কাটিয়ে রক্তবৃদ্ধিতে সহায়তা করে। এখানে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায়। তার জন্য আমি এখানে নিয়েছি একটা বেদানাটা পুরো ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি দুধ। আর দুধে তো জানোই প্রচুর প্রোটিন আর ক্যালসিয়াম থাকে। আর তার সঙ্গে নিয়েছি চিনি। এই জাস্ট তিনটে উপকরণেই একদম সিম্পলভাবেই বানাবো আজকে বেদানার জুস। তো প্রথমে আমি বেদানাটা ঢেলে নেব। তার সঙ্গে এখানে অ্যাড করব চিনি আর কিছুটা দুধ। এখানে আমি পুরো দুধ একবারে ইউজ করব না, কিছুটা দেব, তারপরে আবার বাকিটা মিশিয়ে দেব। তো চলো এটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসি। যে রেডি হয়ে গেছে বেদানার জুস। এবার এটা আমি ছাঁকনার সাহায্যে ছেঁকে নেব। তো এবার ভালো করে একটা ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব। যেহেতু বীজ আছে তার জন্য আটকে যাচ্ছে, একটা চামচ দিয়ে এভাবে নাড়ালে বেরিয়ে আসবে জুসটা। গর্ভাবস্থায় প্রচুর জলের প্রয়োজন হয়। এই জুস খেলে জলের ঘাটতি অনেকটা মেটায়। আর পুরো প্রেগনেন্সি টাইমটা তো প্রচুর ফল খেতে হয়। এবার চিবিয়ে চিবিয়ে ফল খেয়েও বিরক্তি চলে আসে। তার জন্য এভাবে জুস বানিয়ে খেলে বেশ ভালোই লাগে। এভাবে একটু সময় নিয়ে নাড়াচাড়া করলে বেরিয়ে আসবে পুরোটা। বেশ পুরো আমার এখানে এক গ্লাস হয়ে গেছে। তো এই যে পুরো এক গ্লাস বেদানার জুস এখানে রেডি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।